জাতিসংঘ মানেই আমরা বুঝি শান্তি ও নিরাপত্তা। আগামী শুক্রবার প্রথমবারের মতো কক্সবাজার আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কক্সবাজারে রয়েছে অনেক ধরনের আন্তর্জাতিক ইস্যু। এই সকল আন্তর্জাতিক ইস্যুর বিষয়ে কক্সবাজারবাসীদের কিছু দাবি রয়েছে জাতিসংঘের মহাসচিবের কাছে। আমরা আজ বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানব তাদের কি কি দাবি রয়েছে। কক্সবাজারের মতো পর্যটন শহরে দীর্ঘ ৮ বছর ধরে শরণার্থী ক্যাম্পে অবস্থান করছে রোহিঙ্গা শরণার্থীরা। এতে প্রভাবিত হয়েছে কক্সবাজারবাসীদের জীবন। ইতিবাচক ও নেতিবাচক উভয় ক্ষেত্রেই কক্সবাজার দৃঢ়ভাবে প্রভাবিত হয়েছে। সাধারণ মানুষজন চান অনতিবিলম্বে প্রত্যাবাসন এবং কক্সবাজারের জন্য উন্নত মানের বিনোদন ক্ষেত্র, যাতে করে কক্সবাজার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে পারে। তাদেরকে অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়া, কোনো আর্গুমেন্ট ছাড়া তাদের নিজ দেশ মিয়ানমারে যাতে ফেরত নিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব যাতে ভূমিকা রাখে। কক্সবাজারবাসীর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন যেটা আছে সেটা রোহিঙ্গারা প্রত্যাবাসন হোক, সেটা পুরো কক্সবাজারে চাই, যাতে তারা তাদের দেশে ফিরে যায়। এখানে যদি স্পোর্টস ট্যুরিজম করা যায়, এখানে যদি মেডিকেল ট্যুরিজম করা যায়, এখানে যদি আইটি ট্যুরিজম করা যায়, এক্ষেত্রে যদি জাতিসংঘের মহাসচিব ওনাদের যে বিশাল প্রক্রিয়া আছে এখান থেকে যদি আমাদের এখানে এই সমস্ত স্থাপনা বা এই সমস্ত ট্যুরিজম করার ক্ষেত্রে যদি ওনার কোনো উদ্যোগ নেই, তাহলে কক্সবাজারের মানুষ হিসাবে আমরা অত্যন্ত খুশি হব। রোহিঙ্গাদের কারণে বেড়েছে নানান অপরাধ ও নিরাপত্তাহীনতা। একই সঙ্গে কক্সবাজার শহরেও এই ধরনের বিশৃঙ্খলা দেখা যাচ্ছে প্রায়। এই নিরাপত্তাহীনতার অবসান ঘটানো হোক বলে চান সকলেই এবং পর্যটন শহর হিসেবে বিদেশিদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সকলেই। দেশের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু নষ্ট করতেছে এবং তারা ডাকাতি, তারপরে অপহরণ সব কিছু দেশের মধ্যে বেড়ে গেছে। সব কিছুর মধ্যে তদন্ত করলে বেরিয়ে আসে রোহিঙ্গারাই করছে। ওটা অনুরোধ থাকবে, আমার কক্সবাজারবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে যেন সেটি বন্ধ হয়। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করার জন্য আরও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্যাম্প ভিত্তিক থাকতে পারে সেই ব্যবস্থা করা। মারাত্মকভাবে যেগুলো ঘটনা হচ্ছে, খুন খারাপি শুদ্ধ, ম্যাক্সিমাম কিন্তু রোহিঙ্গারা জড়িত, আমাদের দেশীয় লোক না। এবং দেশীয় লোক কক্সবাজার জেলাবধি উকিয়া টাইমরা মানুষ, সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় আছে বলে আমরা মনে করি। তাই সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে, ওনারা যেভাবে স্টেপ নিচ্ছেন কক্সবাজার জেলাকে রোহিঙ্গাদের কারণে ঝুঁকিপূর্ণ ইনসিকিউরিটি এলাকা ঘোষণা করে অক্ষেত্রে আইনশৃঙ্খলাকে নিরাপত্তা চাদরে টাকার জন্য আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনার অভাব। আমরা ফরেনারদেরকে কোন জায়গায় দিব, আমরা কোন জায়গায় থাকবো, তাদের কালচার আর আমাদের কালচার ডিফারেন্ট কালচার। আমরা যে জায়গায় আমাদের কালচারের মধ্যে থাকি সেটার জন্য আমাদের জন্য অন্তত ফরেনারদের জন্য একটা নির্দিষ্ট জোন তৈরি করা দরকার। যেই জোনের মধ্যে তারা তাদের মতো করে চলাফেরা করবে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট মোটেল জোনও একটা রাখা দরকার। তারা তাদের স্টাইলে, তারা তাদের কালচারে সেখানে রাত্রি যাপন বা তারা সেখানে সময়ক্ষেপণ করবে। দেখা যাবে যে পর্যটন শিল্প এমনিতে ডেভেলপ করছে। পাশাপাশি আপনার ফার্স্ট যেটা সেটা হচ্ছে সেফটি ফার্স্ট, নিরাপত্তা দিতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন চান সকলে এবং নিরাপত্তাহীনতায় ভোগা কক্সবাজারবাসীরা নিরাপত্তাহীনতা কাটিয়ে সুনিরাপদভাবে বাস করতে চান বলে দাবি জানিয়েছেন জাতিসংঘের কাছে। মুমতাহিনা মাহি, পেনোয়া নিউজ, কক্সবাজার।